নমস্কার বন্ধুরা, মেলা মানে আমাদের কাছে খুব সুন্দর একটি মজার জায়গা, যেখানে আমরা ঘোরাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া আর জিনিসপত্র কেনা, তারপর নানা রকমের রাইড চড়া, সব কিছুই আমরা আনন্দ উপভোগ করতে পারি। তো এই শীতের সময় মেলা তো চারিদিকেই হচ্ছে, আমাদের এখানে দাসপুরেও মেলা হয়েছিল। তো সেটাই আমি গিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর বাচ্চাদের নিয়ে। তো এটা প্রত্যেক বছরই আমাদের যাওয়া হয়, কোনো কোনো বছর মাঝখানে মাঝখানে আমাদের ছাড়া হয়ে যায়, যাওয়া হয় না, কোনো কোনো কারণ থাকে নিশ্চয়ই, অবশ্যই। তো মেলা এসে গেছি। তো আমাদের মেলার নাম হচ্ছে এখানে দাসপুর সবুজ উৎসব, ঠিক আছে। তো সবুজ উৎসবে আমরা এসে পৌঁছে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। তো প্রায় শেষের দিকে মেলা, সেই মুহূর্তেই আমরা এসেছি। আর শীত তো প্রচণ্ডই পড়ে গেছে, ঠান্ডা কেমন পড়েছে তোমরাও জানিও। আর ভিডিওটা দেখে শেষ পর্যন্ত একটা কমেন্ট করে যেও, কমেন্ট না করে যেও না তোমরা। সুন্দর একটি মেলা বসেছে, আমার তো খুব এখানে এসে ভালো লাগছে। অনেক ধরনের দোকানদানি সব কিছুই বসেছে। তবে কি জানো তো, আগে আমরা ছিলাম বাচ্চা, তো আমরা যেটা মনে করতাম আগে কিনতাম, সেই রকম আমরাও বাচ্চা নিয়ে এসেছি দুটো। তো এগুলো আমারই বাচ্চা, কেউ কিন্তু ভেবো না অন্য কারো বাচ্চা নিয়ে এসেছি, ঠিক আছে। তো সেই বাচ্চাদের বাচ্চাদের কেনাকাটা আগে হবে, তারপরে যদি আমাদেরটা মনে থাকে তাহলে হবে আর কি, এরকম ব্যাপার। তো চলো, ওরা কি নিতে চায় কি খেতে চায় সেটাই ওদেরকে দেবো আজকে। তাই ওদের পাপা হাত ধরে নিয়ে বেরিয়েছে ওদেরকে আজকে। অনেক সময় কি হয়, মেলায় গেলে অনেক পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয়, তবে এখনও পর্যন্ত আমার পরিচিত কাউকে দেখতে পেলাম না, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না। তো এখানে দেখেছো খাবারের দোকান নানা রকমের, আর নামগুলো বলছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমরা ভাবছিলাম দাঁড়িয়ে যে প্রথমে কোনটা দিয়ে শুরু করব, তো সেই জন্য আর কি। আর এইদিকে দেখো, আমাকে এতক্ষণ পর্যন্ত তোমরা দেখোনি, তাই একটু মাম্মামকে বললাম আমাকেও দেখাতে ভিডিওতে, ঠিক আছে। তো আমাদের সকলের প্রিয়, মানে আমাদের চারজনেরই প্রিয় হচ্ছে পাপড়ি চাট, তাই আমরা সোজা পাপড়ি চাটের দোকানে চলে এলাম। পাপড়ি চাটটা নিতে নিতে বাবুসোনা আর মাম্মাম বলে উঠলো কি যে দোকানিটা খুব সুন্দর দেখতে, ওদের নাকি খুব ভালো লেগেছে। আর আন্টি খুব সুন্দর দেখতে, যাই হোক এগুলো বলছিল। তো আমিও বললাম দিদিভাই তোমাকে এরকম বলছে। তো বাবুসোনার এখনও ললিপপই শেষ হয়নি, আর এখন পাপড়ি চাট খাবে। তো পাপড়ি চাট খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা একটু ঘোরাঘুরি করে দেখে নিচ্ছিলাম। আর এখানে একটা জুতোর দোকানে সোজা চলে এসেছিলাম, ভাবছিলাম একটা জুতো নেব, কিন্তু নিলাম না, আমার এতটাও ভালো লাগেনি। সত্যি অনেক সুন্দর সুন্দর জুতো ছিল, কিন্তু আমার পছন্দ মতো সেরকম লাগলো না, তাই আমি নিলাম না। তারপরে যে চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো। আর তোমাদের দাদাভাই তো আসা থেকে লাইভ চালু করে দিয়েছে ফোনে, ও লাইভ করে যাচ্ছে। আমার কীরকম একটা লাগে লাইভে এইসব দেখানো, মানে সত্যি কথা বলতে ভালো লাগে দেখাতে, ঠিক আছে, কিন্তু নিজেদেরও কিছু কথাবার্তা, নিজেদেরও সব কিছু থাকে, সেই ক্ষেত্রে লাইভটা ঠিক আমার ভালো লাগে না। যাই হোক, দাদার ইচ্ছে হয়েছে করছে, তো ও একদিকে লাইভ করে তোমাদের দেখাচ্ছে, আর আমি একদিকে একটু একটু ভিডিও করছিলাম। তারপরে মাম্মাম আর আমি মাঝখানে ভিড়ের মাঝখানে আটকে গিয়েছিলাম, আর ওর পাপা আর বাবুসোনা এসে এখানে বোম না, বেলুন ফাটানো খেলছিল। তো যাই হোক, সেখানেই পৌঁছে গেলাম। প্রথমে আমি ওদের জন্য কিছু জিনিস কিনে নিচ্ছিলাম, সেখান থেকে বাবুসোনাকে নিয়ে চলে এসেছি, কারণ বাবুসোনা থাকলে আমার আর কিছু কেনার হয় না। যাই হোক, বেশি কিছু কিনলাম না, কারণ দুদিন ছাড়াই মেলা হচ্ছে, আর এত কিছু কেনাকাটা হয়ে গেছে যে আর কিছু কিনলাম না। আর যা যা কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখলাম ফোনের কভার, আমি ভাবলাম আমার ফোনে একটা কভার লাগাবো এরকম, কিন্তু আমার ফোনের কভার মিললো না, হলোই না। আর কি করব, চলে এলাম এই দোকানগুলোতে। পরার পর দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে যে হারমোনিয়াম আর তবলা, এই দিঘি তবলা এই টাইপের জিনিস ছিল, কিন্তু ওটাও নিলাম না, কারণ আমি এখন যদি ওইগুলো কিনি না, আমার বাচ্চারা একটু মানে ঠিকঠাক রাখতে দেবে না। ভাবলাম পরে কিনবো, পরেই ঘর সাজাবো, যেহেতু আমার এখনও শোকেসটা হয়নি। তো যখন শোকেসটা করব তখন সাজানো গুছানো করব। তো সোজা অনেকক্ষণ আমরা ঘুরে বেরিয়েছি, অনেক কিছু কেনাকাটা করেছি, তারপরে চলে এলাম এই যে বাবুসোনার মুখটা দেখেছো কিছু করছে। তো
তো আমি এখন রান্না করতে করতে যেহেতু ভয়েসটা দিচ্ছি, অনেক কিছুই ঠং ঠং শব্দ তোমরা শুনতে পাবে, কেউ কিছু মনে করো না, কারণ এরকমভাবেই দিতে হয়, কারণ এতক্ষণ পড়াচ্ছিলাম, সন্ধেবেলা ভয়েসটা দিচ্ছি, ছেলে মেয়েকে পড়ানোর পর এসে রান্না করতে করতে ভয়েসটা দিচ্ছি। সেই যে পাপড়ি চাট খেয়েছিলাম, তারপরে আমরা আর কিছু খাইনি, কেনাকাটাতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে ভিড়ও প্রচণ্ড ছিল। তো সেই জন্য আমরা এবার রাতের খাবার খেয়ে নিলাম, চাউমিন আর চিকেন পকোড়া খেয়েছিলাম, বাট তখন আর ভিডিও করা হয়নি, খিদে পেয়েছিল জোর, খেয়ে নিয়েছি। তারপরে এই যে বাড়ি যাব, বাবার জন্য তো কিছু নিয়ে যেতে হবে, তাই ভাবলাম যে এগরোল নিয়ে নিই। তো বাবা যদিও এইসব খেতে পছন্দ করে না, তবে মাঝে সাঝে আমরা নিয়ে গেলে খাওয়া দাওয়া করে। তো সেই জন্য এগরোল, আর তোমাদের দাদাভাই কিনলো জিলিপি। তারপরে এই যে গাড়িটা আনতে গেছে, মানে বাইকটা যেটাতে চেপে আমরা যাব, তো চলো সেইটাই নিয়ে আসতে গেছে তোমাদের দাদাভাই, তাতে করে এবার চলে যাব আমরা বাড়ি। আর প্রচণ্ড ঠান্ডা, যেমন বলছিলাম তোমাদের। আর সবচেয়ে হাসির কথা জানো, আমার একটাও সোয়েটার হচ্ছে না, যেহেতু আমি মোটা হয়ে গেছি, কেউ হেসো না কিন্তু, ঠিক আছে? আর কি বলবো, কার কার এরকম অবস্থা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আমার মেয়ের ইচ্ছে যে তারপর তোমাদের সবাইকে দেখাবে যে কি কি কিনলাম। কখনো মানে এই ভিডিওটা সববারই করা হয়, মেলা থেকে কি কি কিনেছি, তো বেশি কিছু এবারে কিনিনি, তাই আমি ভিডিও করবো না বলছিলাম। তো আমার মেয়ে দেখাবে হচ্ছে, সেই জন্য দেখানো আর কি। তো এখান থেকে এই যে তোমাদের দাদাভাই এটা কিনেছে মেলা থেকে, এই পাচ্ছ, এটা কি চপার, মানে ওই সবজি টবজি কিছু কাটার আর কি। যাই হোক, কাটলে তখন বুঝতে পারবো, আমি তো ঠিক জানি না। তোমরা যারা যারা জানো বা কিনেছো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এটা একটা, আর এটা সবচেয়ে ভালো জিনিস, এটা আমি লবণ রাখতে পারবো, বা যা কিছু রাখাই যেতে পারে কোনো ব্যাপার, কিংবা আমার মাম্মাম রাখতেই পারে। তো এটা আসলে কি বলতো, মাম্মাম হচ্ছে বন্ধুকে কি করছিল, বন্ধু চালিয়েছিল নাকি বেলুন ফাটিয়েছিল, লক্ষ্যভেদ। তো মাম্মাম এটা পেয়েছে, ওতে একটাই মেরেছে, একটাতেই একটা বেলুন ফাটিয়েছে, সেই জন্য এটা জিতেছে। ঠিক আছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার। আর এই যে এরকম একটা দুটো লেড আর কি কিনেছে দুজনে, কারণ মামাম কিনেছিল, ওটা ভেঙে গিয়েছিল না, কাকিমা দিয়েছিল, যাই হোক। আর বাবুসোনের একটা আবদার ছিল, মা আমাকে একটা বড় লেড কিনে দেবে, যদিও এখন লিখতে পারিনি। আর আমি এটা আমার জন্য একটা নিয়েছি, যদিও আছে তবু আবার একটা নিয়েছি। আর মামামের এই যে ঝুঁটি বাঁধার জন্য দুটো গাদাকে সেট নিয়েছি, কম দামে পেলে কেনা নিল বলো। যাই হোক, আর এইগুলো কি বাচ্চাদের ক্লে না কি বলে, এই যে বাবুসোনার, মাম্মামের তো নিয়েছে। আর তোজোসোনার দেওয়া হয়ে গেছে, তোজোসোনাকে এইরকম তিনজনের তিনটা নেওয়া হয়েছে। এগুলো আমার খুব পছন্দ হয়েছে। ওই যে এই দেখো, কেন পছন্দ হয়েছে তোমাদের দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর লাগছে, তোমাদের ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে তিনজনের তিনটে নিয়েছিলাম, তোজোকে দিয়ে দিয়েছি, আর তখন ভিডিও করা হয়নি। যাই হোক, খুব পছন্দ হয়েছে, শোপিস হিসাবে সাজিয়ে রাখা যায় সুন্দরভাবে। আর এই যে দুটো ক্লিপ নিয়েছি মা বেটির, যদিও বেটি পড়ে না। আর এই যে বাচ্চাদের পেন নিয়েছি, চারজনের চারটা নিয়েছি, আমার ভাইজির একটা, এদের দুজনের দুটো, আর প্রজোরটা দিয়েছি আমি বললাম এসে ছুটতে এসে দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার বাবু সোনার, কি বলতো এটা, ম্যাগনেট, দারুণ সুন্দর জিনিস। আমি ছোটবেলায় এইরকম জিনিস বড় ছিল এইগুলো আর কি। যাই হোক, চলো, খুব সুন্দর হয়েছে। আমি বলবো যে এত ঠান্ডায় ভাই কেউ মেলা যেও না, রাস্তায় তো পুরো গালগুলো হাতগুলো পুরো ঠান্ডা হয়ে, যদিও গ্লাভস পরে গিয়েছিলাম। তো যাই হোক, ভীষণ ঠান্ডা, তাতে যাই হোক করে আমরা চলে এসেছি বাড়ি। আর আমি বলেছি যে এই বছর আর নয় মেলা, তবে পরের বছর খুব তাড়াতাড়ি আসছে, সেই জন্য বললাম এই বছর আর নয়। কেন নয় বললাম, কারণ আর মাত্র কটা দিন বাকি আছে, পরের বছর আবার মেলা যাবো, ঠিক আছে? তখন গিয়ে ঠান্ডা কমে যাবে। চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর মেলাতে জমিও খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, কেমন লাগলো জানিও, ঠিক আছে? এইভাবে পাশে থেকে সবাই টাটা।